গাইজদের। হ্যাঁ হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। বল। আমাদের বলে কার্শিয়ান স্টেশনে বসে আছি। হ্যাঁ আর পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে। কি বলবো, গান কি পেয়ে গেছি, একটা থাকার জায়গা পেয়ে গেছি। শীতে মরে যাবো। টাকা নাচি বাইরে বসে। হ্যাঁ আমরা এই কাকিমাটার দোকান থেকে মোমো খেলাম, এই যে অপোজিটে। এবার বল। বাড়ি গিয়ে মোমো তাঙ্ক হয়ে যাবে এত মোমো। আর কালকের আমাদের প্ল্যান কি আছে সেটা বল। কালকে আমাদের প্ল্যান 9:30 থেকে স্টার্ট। কিছু প্ল্যান জোর করে করা হয়েছে। জোর করে না গাইস, এসছি যখন পুরোটাই ঘুরবো। হ্যাঁ আমিও। আর রোজ রোজ কি আর আসবো? আমরা তো যে কিপটে, মানে কিপটে মানে কি কিপটে না, কিন্তু আমাদের কাছে পয়সা নেই, আমাদের স্যালারিটা খুব কম। না না আমরা আমাদের হাতে অনেক পয়সা আছে বলে আমরা একই জায়গায় দুবার যাচ্ছি। যেমন কোথায়? হ্যাঁ আর উপরটা বলছে যে সেই একই জায়গায় গেলে তো মানে ভাড়াটা আবার। চিমনি আমি ইউটিউবে দেখে নেব। চিমনি আমি রান্নাঘরে লাগিয়েছি, চিমনি আমাদের রান্নাঘরে আছে, চলে যাস, ফ্রিতে দেখিয়ে দেবো। আর সমিতা কি কিছু বলবি? কি আর বলবো, যাওয়ার কোনো জায়গা নেই, তাই একটা জায়গাতেই 10 ঘন্টা ধরে। আর যাওয়ার জায়গা আছে কিন্তু আমাদের এতটাই স্পিড, আমরা পুরোটা ঘুরে ফেলেছি। না রেস্টুরেন্ট বার আছে, ওখানটায় সমিতার গেলে মানহানি হয়ে যাবে, এই জন্য আমরা যেতে পারছি না। সুন্দর একটা গান শুনতাম, একটু মদ খেতাম হালকা। মদ আমি খাই না গাইস, না না মিথ্যা কথা বললাম। অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মাথায় রাখিস, একটা ব্লগিং এ এসব বলছিস। মাথায় রাখার কি আছে? এটা ভবিষ্যতে যখন ওটা হবো ফেমাস, হ্যাঁ তখন কেসটা একটা দুটো যদি নাই হয় আমার উপর, তাহলে আমি কিসের ফেমাস? হ্যাঁ একটা দুটো কেস হবে, এসব হবে, একটু বদনাম হবো, তারপরেই তো ফেমাস হবো। বদনাম ছাড়া হতি হ্যাঁ মানে হতা হ্যাঁ जो भी हो, কিন্তু মানে বদনাম না হয়ে কখনো নাম হয় না গাইস। আমাদের গুরু শ্রী বিদ্যাবালী তাই বলছে। আর স্টেশনটা খুবই বিউটিফুল লাগছে, মানে আমাকে পছন্দ করেছে, ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে গাইস। বলেছে কালকে যদি ট্রেন লেট হয় আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমরা যতক্ষণ না আসবে ট্রেন ততক্ষণ ছাড়বো না। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানি আমি কি এতই কি হাসির মানে সাথী সত্যি এসব বলিস না, তুই যদি আমাকে বলতি তা আমি একবার মানে মানে লড়কি हंसी में ही हाँ होती है, मेरे को पता है। এই কি স্টেশন মাস্টারটা কি ওটা ই করে বেড়াচ্ছে, চায়ের কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাছ। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ? এ বাবা দেখতে পেলে না, উনি কালো তো এই জন্য অন্ধকারে দেখা যায় না, বুঝলে? ফর্সা হলে দেখা যেত। আমি যদি স্টেশন মাস্টার হতাম আমাকে দূর থেকেও দেখে নিতে পারতে। এখানে গ্রুপ ডি এর কাজটাও করে, পাথর পাথর সব কিছুই করে, অলরাউন্ডার। তাই হচ্ছে ট্রেনটা মাঝে মাঝে লেট হয়ে যায়, বুঝতে পারলি? এবার কর, টাটা কর। গাইস আমি খুব জোর ভাষা পেয়েছি। কেন জোর ভাষা পেয়েছি কেন? কেন মানে আমি বসেছিস তাই? প্লিজ তার চোখে যেন নাম পড়ে, আমি জোর ভাষা পেয়েছি। ও প্লিজ গাইস, তোমাদের একটা গাইস একটা কথা বলতে ভুলে গেছি, ওর বাবার যেমন তো অপারেশন হয়েছে, ওর মানে সৌমিতা। তোমরা সবাই একটু প্রে করো। না ওর বাবা ভালো আছে, মানে ওর বাবার কিছু অসুবিধা নেই, ভালো আছে, কিন্তু ও ঘুরতে চলে এসেছে। বাবু ঘুরতে চলে এসেছে, মানে এই বেলাজার মুখটা দেখা একটু ভালো করে। এই মেয়েটা একমাত্র সন্তান, হ্যাঁ তাও ঘুরতে চলে তার এসেছে। বাপির একমাত্র সন্তান। আর মনি তুই তো ইটা দাড়িটা কামিয়ে আসলেও বাড়বি, পুলিশ পার্সন হয়ে রোজ দাড়ি কাটতে হয়, জানিস না তুই? আরে না না না, মুছ রাখলে এক্সট্রা মানি পাওয়া যায়, আমাদেরকে বলেছে, জানিস না? ওকে দিয়ে দেবে। সেভেন দেখাশোনার জন্য একটা আলাদা। তাহলে গাইস তোমরা বলো তো, আমি কি আমার তাহলে দাড়িটা বাড়াবো? আমি কি তাহলে আমার দাড়িটা বাড়াবো? ওই টাকা জন্য তুমি বেড়াতে আসতে পারবে। তাহলে বাড়াতে হবে, এমন করে দেখাতো। করে দিয়েছি গাইস আমি। ঠিক আছে, টাটা। বাই।